সেরা ব্রেক নিয়ে সঙ্গে রয়েছে পায়েল। শুরুতেই নজর রাখবো আগুনের খবরে। শহরে ফের আগুন, আবারও কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। বড় বাজারের হোটেলে ভয়াবহ আগুন। হোটেলের কার্নিশে আটকে অতিথিদের উদ্ধার করতে মরণপণ লড়াই দমকল কর্মীদের। প্রাণের ভয়ে কার্নিশ থেকে ঝাঁপ মারায় মৃত্যু হয়েছে একজনের। প্রাণের ভয়ে ঝাঁপ দিয়ে মৃত এক অতিথি। আনন্দ পাসওয়ান নামে এক অতিথির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এখন অবধি। হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, গুরুতর জখম ৩। একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। সময়ের সঙ্গে বাড়ছে ইঞ্জিনের সংখ্যা। ভয়াবহ আগুন শহরে ফের। বড়বাজারে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। কলকাতায় ফের আগুন। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি। অর্কদীপ্ত, এখন এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, 10টা ইঞ্জিন এই মুহূর্তে অপারেট করছে একই সাথে, এবং আমি এখন দেখাবো যে বিল্ডিংয়ে আগুন লেগেছে, অর্থাৎ যে হোটেলে আগুন লেগেছে সেই হোটেলের ছাদে এখনও বহু মানুষ আটকে রয়েছেন এবং তাদেরকে উদ্ধার করার জন্য হাইড্রোলিক ল্যাডার সেটা কাজ করছে। একটু আগেই হাইড্রোলিক ল্যাডার দুজনকে নামিয়ে এনেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে বহু মানুষ এখনও আটকে রয়েছে এবং কী পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে বিল্ডিং থেকে তার থেকে বোঝা যাচ্ছে ভিতরে কিন্তু এখনও আগুন জ্বলছে। আগুন কিন্তু নিয়ন্ত্রণে নেই, তবে আগুনের তীব্রতা নিশ্চিতভাবেই কমেছে, কিন্তু বহু মানুষ আটকে রয়েছেন। তাদেরকে বেরোতে হবে। নিচে পুলিশ এবং দমকল আধিকারিকরা তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এদেরকে বার করে আনা যত তাড়াতাড়ি সম্ভব হয়, কারণ ইতিমধ্যেই আমরা জানি একজনের কিন্তু প্রাণ গেছে। এখনও বেশ অনেকে আটকে রয়েছেন, বহু মানুষ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, অনেকে খুব তীব্রভাবে ইনজিয়ার্ড হয়েছেন। তো সব মিলিয়ে এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে বিল্ডিংয়ে আমি পায়েল দাঁড়িয়ে রয়েছি, সেই বিল্ডিংটা এক্স্যাক্টলি অপোজিট যে বিল্ডিংয়ে আগুন লেগেছে তার ঠিক এক্স্যাক্টলি অপোজিট 4th ফ্লোরে আমিও দাঁড়িয়ে রয়েছি এবং আমি দেখতে পাচ্ছি ঠিক আমার চোখের সামনে যে হোটেলে আগুন লেগেছে সেই হোটেলের 4th ফ্লোর এবং 5th ফ্লোর, সেই দুটো থেকে কি পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে এবং হাইড্রোলিক ল্যাডার চেষ্টা করছে যেখানে আরও ভিতরে কিন্তু মোবাইলের টর্চ জ্বালাচ্ছেন ওই ভিতরে ছাদের ভিতরে আমি দেখতে পাচ্ছি, যেখানে তার মানে ওইখানে আরও কিছু মানুষ আটকে রয়েছেন নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য। তারা ওইখান থেকে টর্চের আলো জ্বালাচ্ছেন, মোবাইলের টর্চ জ্বালাচ্ছেন, যাতে সেখান থেকে তাদের রেস্কিউ করা হয়। বারবার মাইকিং করা হচ্ছে যাতে আর কেউ ঝাঁপ না দেন, কারণ ইনিশিয়ালি আমরা দেখেছি যে বেশ কয়েকজন ভয় বা আগুন থেকে বাঁচতে ঝাঁপ দিয়েছেন মাটিতে, ইনজিয়ার্ড হয়েছেন, একজন মারা গিয়েছেন, যাতে আর কেউ ঝাঁপ না দেন সেটা বারবার মাইকিং হচ্ছে। ল্যাডার দিয়ে এবং নর্মাল ল্যাডার এবং হাইড্রোলিক ল্যাডার দিয়ে মানুষকে উদ্ধারের কাজ চলছে। একটু কথা বলছেন, এখানে রয়েছেন। আচ্ছা, আপনারা তো এখানে ছিলেন, কিছু দেখেছেন এখানে? এই তো এটা মনোজ বলে ছিল, ওনার খুব ভালো স্টাফ ছিল। ওই আগে ওপর দিকে ভয়ে পেয়ে পড়ে গেছে, তারপরে হসপিটালে নিয়ে গেছিও, উনি মারা গেছে। ওর নাম মনোজ। কি দেখলেন আপনি? কি দেখলেন? ওই ওপরের দিকে নেমেছে, আগুন লেগেছে। কোথা থেকে ঝাঁপ মেরেছে? ওই 3 তলার দিকে। হ্যাঁ। কটার সময় আগুন লেগেছে? আপনারা তখন এখানে ছিলেন? 8:20। 8:20 আগুন লেগেছে, উনি ঝাঁপ মারতে দেখেছেন। এখানে আরো কয়েকজন আছে, কথা বলার চেষ্টা করবো। আপনারা ছিলেন এখানে যখন হয়েছে? না, আমি তো ছিলাম না। আপনি ছিলেন? আপনি ছিলেন? আমি পড়ে এলাম। আপনি একটু এদিকে আসুন, আপনি একটু এদিকটা আসুন, এদিকটা আসুন। আপনি তো ছিলেন বলছেন এখানে, কি দেখেছেন একটু বলবেন? এই লোকের নামে আছে মনোজ। এই লোক মারা গেছে। তুমি এই ছবিটা আমার মোবাইলে দেখতে পাচ্ছেন। এখানে কর্মী ছিল, এখানে কাজ করে এর আগুন লেগেছে যখন এখানে ব্লাস্ট হয়েছে, তারপরে এই লোকটা মারা গেছে। এই আমার কাছে ছবি আছে, তুমি এখানে কোথা থেকে জাম্প করেছিল আপনি দেখেছেন? না, এইটা তো আমি দেখতে পারলাম না। এই উপর থেকেই জাম্প মেরে দিয়েছে। এখনো তো অনেকে আটকে আছে, সেটা কি আপনারা কিছু আপনাদের সাথে কি পুলিশের কোনো কথা হয়েছে? কতজন আটকে আছে? না, এইটা কথা হয়নি। এখন প্রচুর লোক আছে এখানে, দমকল কর্মীরা আছে, ওনাদেরকে প্রচুর মানুষ এখনো আটকেছেন। যেমনটা আমি দেখতেও পাচ্ছিলাম পায়েল, তারা ওপর থেকে টর্চ আলো, মোবাইলের টর্চ জ্বালাচ্ছেন। প্রচুর মানুষকে আমি এই মুহূর্তে খালি চোখেও দেখতে পাচ্ছি ছাদের উপর রয়েছেন এবং হাইড্রোলিক ল্যাডার কিন্তু পাশের যে বিল্ডিংটা, লাগোয়া যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ছাদে এই মুহূর্তে পৌঁছে গিয়েছে। আমি ক্যামেরা পার্সন অমিতকে বলবো যদি সেই ছবিটা একটু দেখানো যায়। পাশের বিল্ডিংয়ের যে ছাদ রয়েছে সেই ছাদে পৌঁছে গিয়েছে এই মুহূর্তে হাইড্রোলিক ল্যাডারটা, এবং সেখান থেকে মাঝখানে দুটো বিল্ডিংয়ের মাঝখানে একটা জয়েন্ট রয়েছে, সেইখান থেকে মানুষকে বের করে আনার প্রচেষ্টা চালানো হচ্ছে। খুব কঠিন প্রক্রিয়া নিঃসন্দেহে, অত্যন্ত কঠিন প্রক্রিয়া নিঃসন্দেহে, কিন্তু দমকল আধিকারিকরা চেষ্টা করছেন, কারণ কিছুক্ষণ আগে এই যে হোটেল তার যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের থেকেই ছাদ থেকেই কিন্তু কিছু মানুষকে উদ্ধার করা হয়েছিল, কিন্তু আবার পাশের ছাদ থেকেও কিন্তু
উদ্ধার করা হচ্ছে। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি নিচে কিন্তু আরও পুলিশ মোতায়েন হচ্ছে, দমকল কর্মীরা রয়েছেন এবং এবং পুরো জায়গাটাকে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। প্রায় একদম যে বিল্ডিং যেখানে আগুন লেগেছে তার যে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্টের সামনেটা শুধু দুদিক থেকেই কিন্তু পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে বাইরের থেকে কেউ আসতে না পারেন। একটু আগেও কিন্তু ভিতরে সিলিন্ডার ফাটারও আওয়াজ পাওয়া যাচ্ছিল, অর্থাৎ আগুন কিন্তু এখনও রয়েছে। যে পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে খুব স্বাভাবিক, খুব পরিষ্কার যে আগুন এখনও রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসতেও কিন্তু সময় লাগবে। তবে সবচেয়ে যেটা এই মুহূর্তে প্রাইম কনসার্ন যেটা দমকল কর্মীদের, সেটা হচ্ছে যারা আটকে রয়েছেন, যারা এই ট্র্যাপড হয়ে রয়েছেন এই বিল্ডিংয়ের মধ্যে, তাদেরকে উদ্ধার করা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।